নমস্কার, আমার নাম কৌশিক মণ্ডল। আমি আজকে আমার আলোচনার বিষয় হলো যে কম্পিটিটিভ এক্সাম, ভারতবর্ষের মধ্যে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেমন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এমটিএস, রেল এবং যেগুলো কম্পিটিটিভ পরীক্ষা, যেমন এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে এমটিএসের। তো এমটিএসের ডিপার্টমেন্ট নিয়ে আমি আলোচনা করব। এমটিএস সাবজেক্ট, এমটিএসের যে সিলেবাস, সেই সিলেবাসটা হয়ে গেল যে ম্যাথ, রিজনিং এইগুলো নিয়ে প্রথম মানে কোয়ালিফাই রাউন্ডের একটা এক্সাম হবে, এবং ওই দিনই যে এক্সাম হবে আবার জিকে আর স্ট্যাটিক্স, জিকে আর আপনার ইংলিশ নিয়ে। তো এইগুলো আলোচনা বিষয়, আমার এটা আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো যে এই কম্পিটিটিভ পরীক্ষা আপনি এক্সামে বসবেন, এই এক্সামে আপনি বসবেন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো কম্পিটিটিভ পরীক্ষা এক্সামে বসার আগে আপনাকে কিন্তু কোনো একটা সাবজেক্ট পড়তে হবে, একটা বই পড়তে হবে, যেহেতু গভর্নমেন্ট অ্যালাউ করেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলো এক্সামিনেশনগুলো বা এক্সামগুলো কী হবে, বাংলায় হবে। ভালো কথা, বাংলায় হবে। কিন্তু আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমটিএস পরীক্ষা, যেহেতু তখন ফর্ম ফিল আপ করলে আমি এমটিএস পরীক্ষা নিয়ে আমি পরীক্ষাটা দেবো, এবং পরীক্ষাটা দেবো। কিন্তু আমার ছোটো থেকে আমি কোন ভাষায় পড়ালেখা করে এসেছি, আমি ছোটো থেকে মাতৃভাষা বাংলায় পড়ালেখা করেছি, বাংলা মিডিয়ামে পড়ালেখা করেছি, এবং কলেজে আমি যে ভর্তি হয়েছি সেটাও অনার্স করেছি আমি বাংলা নিয়ে। এবার আমার সমস্যা হচ্ছে, যেটা সমস্যার কথা, যেটা মানে এই ভিডিও করার আমার মূল যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে আমি পড়বো। এবার যখন আমি মার্কেটে যাচ্ছি যে এমটিএস পরীক্ষার যে একটা প্রস্তুতি নেওয়ার জন্য, তখন মার্কেটে গিয়ে কিন্তু আমি বই পাচ্ছি না। এবার আপনি বলবেন বই পাচ্ছি না, এত অ্যাভেলেবেল বই রয়েছে, বই পাচ্ছেন না, এটা আবার কেমন কথা? এবার বই পাবেন আপনি যে সমস্ত বই আপনি ইংলিশ ভার্সনে পাবেন, যে সমস্ত বই আপনি হিন্দি ভার্সনে পাবেন, সেই সমস্ত বই কিন্তু আপনি বাংলা ভার্সনে পাবেন না। তারা প্রুফ আমি দেখিয়ে দিতে পারি। যেমন আমার হাতে একটা বই আছে, এখন আপনারা দেখেন, বইটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই বইটা দুটো করে দেখাই। এই বইটা আমার কাছে রয়েছে। এই বইটা দেখতে পাচ্ছি কিনা, এই বইটা আমার কাছে রয়েছে। যে এই বইটা আমাকে খুব ভালো লাগলো। সত্য কথা বলতে, স্ট্র্যাটেজিক জিকের যে বইটা রয়েছে, আরবি রয়েছে, নবীন শর্মা স্যার, অঙ্কিত ভাটিয়া স্যার, এগুলো। কিন্তু আমার দুঃখের ব্যাপার, আমি ইংলিশে অনেক কাঁচা, প্রথমত। দ্বিতীয় নম্বর হলো কিন্তু আমি এই হিন্দিতে অনেক কাঁচা, হিন্দি আমি পড়তেই পারি। এবার আমার সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি ধরলেন কোনো বই পড়বো, হয় আমাকে বাংলা ভার্সনে বই নিতে হবে। বাংলা ভার্সনে বই আপনি ইন্টারনেটে সার্চ করুন, অ্যামাজন, ফ্লিপকার্ট সার্চ করুন, একটা বই আপনি পাবেন স্ট্যাটিক জিকে, সেটার দাম হবে 400 টাকা, যেটা কেনার ক্ষমতা আমার নেই, কারণ 400 টাকা একটা বই। আবার ওই স্ট্যাটিক জিকে এবং ভালো কোয়ালিটি, একে আমি জানি তো আমার কোয়ালিটি বলতাম না, এই কোয়ালিটির বই আপনি পাবেন 179 টাকায়, এবং সুপার কোয়ালিটি। কিন্তু আমাদের ভাগ্য কত খারাপ দেখেন, আমরা এই বইটা পাবো হয় হিন্দি ভার্সনে, নাহলে ইংলিশ ভার্সনে। এবার আপনি আমাকে বলুন যে আমি তো দুটোতেই কাঁচা, এর আমি কীভাবে প্রস্তুতি নেব? তাহলে আমাকে প্রস্তুতি নিতে গেলে আমাকে হয় 300 টাকা দিয়ে বই কিনতে হবে, 300 টাকা বলছি, 400 টাকা দিয়ে বই কিনতে হবে, আমার 500 টাকার ধাক্কা রয়েছে, 500 টাকা দিয়ে বই কিনতে হবে। এবং বই কিনতে হবে আমাকে, হয় আমার বইয়ের কোনো সিস্টেম দেবো না, এটি এই সব বই স্ট্র্যাটেজিক জিকে এত সুন্দর বর্ণনা প্লাস বইয়ের যে কোয়ালিটি, সেই সমস্ত কোয়ালিটি পাবো না। হয় আমি যে বইটা কিনবো, আমি বোঝাতে পারছি না, সে বইটা হয় আমাকে 400 পাতার 500 পাতার একটা বই, যেটা মোটা আকৃতির হবে, এবং এটা মানে এতটা কোয়ালিটি নয়, এক কথায় বলতে গেলে, যে আপনি বইটা দেখবেন, বইটা দেখেই ভয় পেয়ে যাবেন। আর এই যে স্ট্র্যাটেজিক জিকে বইটার মধ্যে A to Z রয়েছে, সত্যি কথা বলতে A to Z রয়েছে। কিন্তু আমার সমস্যা, আমি ইংলিশ ভার্সনে পড়তে পারবো না, আমি বাংলা ভার্সনে বই পাবো না। এই বইটা যদি বাংলা ভার্সনের মাঠে চলে আসতো, তাহলে অনেকটা প্রস্তুতি নেওয়া যেত। কিন্তু আমাদের বাঙালিদের যে সমস্যাটা হয়েছে, আমরা এই ধরনের বই পাবো না। যেই সমস্ত বই আমি নেটে সার্চ করে দেখছি, এবং বিভিন্ন দোকান সব
ঘুরে দেখছি, সেই সমস্ত দোকানে, বুকসের দোকানে আমি এই সমস্ত বইগুলো পাচ্ছি, হয় ইংলিশ ভার্সনে না হয় হিন্দি ভার্সনে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলা ভার্সনে এগুলো কবে পাবো? আমরা তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব না? নেবে। এবার আমার তো অসুবিধা, আমি আমার অসুবিধার জন্য বলছি, কারণ অনেক স্টুডেন্ট আছে যে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দেবেন, আমি ইংলিশ ভালো জানেন না, হিন্দি ভালো জানেন না। পড়ালেখাতে এটা চাই না, পড়ালেখাতে এটা চাই না, আপনাকে ইংলিশ ভালো জানতে হবে, কারণ MTS ইংলিশ রয়েছে বলে ইংলিশ ওই রকম ইংলিশ চাইছে না, আপনাকে চাইছে গ্রামারিং ইংলিশ। আপনি কতটা জানেন, আপনার কাছে ভকাব কতটা রয়েছে, আপনার কাছে সিনোনিম কতটা রয়েছে, আপনার কাছে অ্যান্টোনিম কতটা রয়েছে, ইংলিশ আপনি বলতে পারবেন, ইংলিশে আপনি অনেকটা দিগ্গজ, এরকম কিন্তু এক্সাম ওনারা চাইছেন না। আপনি বিশ্বাস করুন, ইংলিশ কতটা জানেন বা আপনাকে ইংলিশ বলতে হবে এরকম নয়, আপনার ইংলিশের মধ্যে দক্ষ বলতে আপনি ইংলিশটা ঠিকঠাক বুঝতে পারছেন কি না, এটাই চাইছে এক্সাম। ওটা তো আমার মধ্যে জ্ঞান আছে, কিন্তু আমি ইংলিশ তো গল্প বলতে পারবো না, আমি ইংলিশ পড়তে পারবো না। এবার বলবেন যে, অনেকে প্রশ্ন করবেন যে ইংলিশের তো এক্সামটা হবে, আপনি বলছেন আপনি ইংলিশ পড়তে পারবেন না, আপনি বলছেন ইংলিশ গল্প করতে পারবেন না, ওই রকম ইংলিশ চাইছে না। আমি বোঝাতে পারছি কিনা জানি না। আপনি ইংলিশটা পড়ে একটা ব্যাপার, যেমন আপনাকে বলি যে ওখানে দেখবেন একটা দেয় যে ক্লোজ টেস্ট, ওখানে অ্যাড থাকে, ইন থাকে, থাকে, এইগুলোর ব্যবহার, অর্থাৎ ওই লাইনটা পড়ে আপনি কি বুঝতে পারছেন, হালকা সামান্য ওগুলো বুঝলেই হয়ে যাবে। আর এটার মানে কি, আপনাকে ইংলিশে দক্ষ হতে হবে। এতটা ইংলিশে দক্ষ তারা চাইছেন, আপনি অনার্স করছেন না, ইংলিশ নিয়ে স্পেশালিস্ট কোনো সাবজেক্ট আপনাকে চাইছে না, আপনাকে চাইছেন যে আপনি ইংলিশ জানেন না, সেটাও ঠিক আছে। কিন্তু আমি জিকে পড়বো, সেটা আমি ইংলিশে পড়তে হবে, নাহলে হিন্দিতে পড়তে হবে। বাংলা ডিপার্টমেন্টে যদি কোনো বই কিনছি, সিলেবাসের তো বাইরে আগাধ আলোচনা, যে অতটা আলোচনা করার আপনার দরকার নেই, পড়তে পারলে তো সব কিছু হলো। কিন্তু আপনি যে প্রস্তুতি, একটা যে আপনি এই ইন্ডিয়ান এত লক্ষ ছেলের মধ্যে লড়াই করবেন, সেই রকম বই নেই। এটা যদি তাহলে স্পেশালিস্ট MTS-এর জন্য, স্পেশালিস্ট রেলওয়ের জন্য, আমার হাতে যে বইটা রয়েছে, সত্যি কথা বলছি, এই বইটা আমি আবার দেখাচ্ছি, এই বইটা যদি সত্যি কিনে নিয়ে একটা বাংলায় প্রকাশিত হতো, আমি গ্যারান্টি দিচ্ছি কি একটা বাজে, এবং MTS-এ বাঙালি ছেলেরা অনেক ক্র্যাক করতো, এটা আমার বিশ্বাস এবং সত্যি হয়েছে। কিন্তু এটা আমাদের দুঃখের ব্যাপার, হয় এটাকে আমাদেরকে ইংলিশে পড়তে হবে, নাতে আমাদেরকে হিন্দিতে পড়তে হবে। তাই এটাই আমার বলার কথা, যে এগুলোর একটু সলিউশনটা দিয়ে হতো, তাহলে আমরা যেমন আমার যেমন আস্তে আস্তে পড়ালেখার প্রতি এনার্জি কমে যাচ্ছে। কারণ হচ্ছে আমাকে বাংলা সাবজেক্টে ইনভেস্ট করতে গেলে হয় মোটা অল সাবজেক্টের একটা বই কিনতে হবে, যেগুলো MTS-এর বাইরেও আলোচনা থাকবে, এবং আমাকে ওয়ার্ল্ড টোটাল যেতে হবে, যেটার দাম 400 টাকার উপরে সেটা পাবেন না, এই বইটার দাম আপনি 200 টাকা দিয়ে পেয়ে যাবেন। তাহলে আপনি আমাকে বলেন যে এই অনেক প্রবলেম রয়েছে, আর রাজ্য সরকারের তো কোনো এক্সামই নেই, তাই স্টুডেন্টদের অনেক প্রবলেম আছে। সেই প্রবলেমকে কথা রেখে আমি এই কথাগুলো আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো হয়তো ভালো লাগবে না, আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই, যে সমস্ত লেখকদেরকে অনুরোধ করছি, সমস্ত ইনস্টিটিউটকে, যে বইগুলো হিন্দি আর ইংলিশের জন্য রাখেন না। এখন উন্নত মানের ট্রান্সলেশন চলে এসেছে, গুগল ট্রান্সলেশন বিভিন্ন মাধ্যমে, বাঙালির ছেলেদের জন্য আপনারা বাংলার কিছু বই প্রকাশিত করুন। আপনারা বাংলায় বই প্রকাশ না করলে আমাদের প্রচুর অসুবিধা, বিশ্বাস করেন। বাংলা সেই পরিমাণে, সেই কম্পিটিটিভ এক্সাম দেওয়ার মতো বুকস নেই, আমি বলছি নেই, বাংলার বই রয়েছে, আপনাকে হয় একটা পুরো সেট কিনতে হবে, যেটা দেখে অনেক স্টুডেন্ট ভয়ও পেতে পারে। আর এই যে সব বইগুলো আমাকে এত ভালো লেগেও আমি কিছু করতে পারছি না, এটাই আমার বলার কথা। জানি না আপনি কেমন জানাবেন, ভালো না লাগতো।